সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান স্রষ্টা, যে মহান রব। আমাদের সকল দিনদার ইমানদার মুসলিম মিল্লাতকে দীর্ঘ একটি সপ্তাহ সপ্তাহের সর্বশ্রেষ্ঠ সালাত সালাতুল জুমআ জামাতের সঙ্গে আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহর প্রিয় জায়গা, সর্বোৎকৃষ্ট জায়গা, আল্লাহর ঘরের মেহমান স্বরূপ এসে বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে স্রষ্টার সাহায্য চেয়ে সবাই বলি সবাই বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি আপনাদের একটা হাদিসের আলোকে বলেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাস, কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে তিন শ্রেণীর লোক। প্রথম হবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই আলহামদুলিল্লাহ। এরপরে সুম্মা উলামাউ সুম্মা শুহাদা। রাসূল বলেছেন প্রত্যেক নবী রাসূলরাই তাদের উম্মতের জন্য সুপারিশ করবে, বলি সুবহানাল্লাহ। এরপরে যারা অপরাধীদের জন্য সুপারিশ করবে তারা হবে উলামায়ে কেরাম, যারা কুরআন এবং সুন্নাহর আলোকে যারা জ্ঞান লাভ করেছে, কুরআন সুন্নাহর জ্ঞানে যাদেরকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করেছে, সেই অনুযায়ী যারা আমল করেছে, আল্লাহর মাহবুব বান্দা হিসেবে যারা কিয়ামতের ময়দানে পুনরুত্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উলামায়ে কেরামদেরকে জান্নাত দান করবেন। শুধু জান্নাত দান করে ক্ষান্ত হবেন না, আল্লাহ বলবেন উলামায়ে কেরাম তোমরা তোমাদের পছন্দ মতো যে সমস্ত লোকেরা আছে তাদেরকে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। এরপরে সুপারিশ করবে যারা হক্কানি কোরআনের হাফেজ, মান ক্বারাআল কুরআনা ফাসতাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ইউশাব্বিহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নাস। নবী আমার বললেন যারা এই কোরআনকে মুখস্থ করবে এবং কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছে হালাল হিসেবে জানবে, কোরআনের মধ্যে আল্লাহ যেটাকে হারাম করেছে হারাম হিসেবে জানবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কোরআনের হাফেজদেরকে জান্নাত দান করবে। শুধু জান্নাত দান করে আল্লাহ ক্ষান্ত হবেন না, আল্লাহ বলবেন ইউশাব্বিহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নাস। এই কোরআনের হাফেজরা তোমাদের পরিবারের মধ্য থেকে 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে দাও, যাদের জন্য অলরেডি জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। জাহান্নাম ওয়াজাবাত লাহুম নাস মানে কি? জাহান্নাম অলরেডি ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ ফাঁসির হুকুম হয়ে গেছে, কিন্তু পরিবারের পক্ষের লোকেরা রাষ্ট্রপতির কাছে চলে গেছে। কথা বুঝতেছেন? রাষ্ট্রপতির কাছে গিয়ে সে সাধারণ ক্ষমা নিয়েছে। রাষ্ট্রপতি বললে ফাঁসি, সুপ্রিম কোর্টের সর্বশেষ একটা আইন যে রাষ্ট্রপতি যদি কারো মাফ করে দেয় ফাঁসির আসামি, ওটা আর ফাঁসি হয়। তো এই সমস্ত উলামায়ে কেরাম হাফেজে কোরআন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা এবিলিটি দান করবে, এরা
পরিবারের লোকদেরকে, বন্ধু বান্ধব এদেরকে সুপারিশ করবে, বলে সুবহানাল্লাহ। এগুলো মনে হয় আমি শুধু বানায় বলতেছি নাকি? বানায় বলতেছি? আমার ভাইরা, এগুলো কুরআন সুন্নাহর কথা, এগুলো বিশ্বাস করতে হবে। এই জন্য আমি অনেক সময় বলে থাকি যে ভালো ভালো উলামায়ে কেরামদের সংস্পর্শে যান, অজ্ঞানী পীর মাশায়েখ আলেম উলামা এদের সংস্পর্শে যান, এদের সাথে মিলেমিশে থাকেন, এদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে পরকালে আমরা আপনার নাজাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদারগণ, আল্লাহর ভয় করো এবং তোমাদের মধ্য থেকে যারা ভালো মানুষ, নেককার মানুষ, সৎ মানুষ, এদের সংস্পর্শে যাও। বলেন সুবহানাল্লাহ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নামে নামে জমে টানে, আছে কিনা? ভালো মানুষের সাথে চলতে চলতে এক সময় আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন, আর খারাপ মানুষের সাথে চলতে চলতে এক সময় কি দুনিয়াতেও জেলে যাওয়া লাগবে, আখিরাতেও কি এরকম ভাবে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, যারা হাফেজ আলেম, এদের মধ্য থেকে কিছু কিছু মানুষের সাথে ভালো সুসম্পর্ক রাখে। আমার ভাইরা আবার ভালো করে বোঝার চেষ্টা করে। এখন যে শ্রেণী আছে দাড়িওয়ালা, টুপিওয়ালা আলেম ওলামাদের কি সহ্যই হয় না, এরা দেশটা খেয়ে ফেলবে, আছে কিনা? সবাই না, কিছু কিছু মানুষ এরা আলেমদের প্রতি চরম বিদ্বেষ। আলেমদের প্রতি বিদ্বেষ মানে নবী রাসূলের প্রতি আপনার বিদ্বেষ। বোঝা লাগবে যে হয়তো তাহলে আপনার জন্মে সমস্যা আছে। কারণ কোনো ভালো মানুষ, হকানি পীর মাসের বুজুর্গ আলেমদের সাথে কি কোনো দুশ্মনী রাখতে পারে না। মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। নবী বলেছেন, যার সাথে যার মহব্বত, যার সাদৃশ্যকে তুমি অনুসরণ করবা, তার সাথে তুমি কি তোমার হাসর নাসর পাবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এজন্য মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, অনুকরণ করতে হবে এমন ব্যক্তিকে যার অনুকরণের মধ্য দিয়ে, যার অনুসরণের মধ্য দিয়ে পরকালে নাজাতের ব্যবস্থা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং হাফেজে কুরআন, আলেম ওলামা যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেছে, এদের সাথে সুসম্পর্ক রাখেন। আমার ভাইরা, আলেমদের মধ্য থেকে সর্বশেষ যে দলটা, যে কাফেলাটা জান্নাতে যাবে, খেয়াল করেন আমার দিকে, সর্বশেষ যে কাফেলাটা আলেমদের দল জান্নাতে যাবে, ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবেন, ও জাহান্নামীরা, তোমরা শোনো, তোমাদের একটা অফার এসেছে, একটা সুযোগ এসে গেছে। আলেমদের সর্বশেষ একটা কাফেলা, তারা দলবদ্ধভাবে জান্নাতে যাচ্ছে। মুক্তি যদি পেতে চাও, তাদের শরণাপন্ন হও। দেখো, এদের মধ্য থেকে কাউকে তুমি চেনো কিনা, কারোর সাথে তোমার একটু সুসম্পর্ক আছে কিনা। জাহান্নামীরা, অপরাধীরা সেদিন আলেমদের কাফেলার দিকে লক্ষ্য করবে, তাদেরকে দেখবে। আমার ভাইরা, এদের মধ্য থেকে কিছু কিছু আলেম ওলামাকে তারা চিনে ফেলবে। হয়তো বিভিন্ন জায়গায় তাদের চেহারা দেখেছে, তাদের আলোচনা শুনেছে, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের সাথে সম্পর্ক ছিল না। শুধু কোরআনের কারণে, কিসের কারণে বলেন? শুধু কোরআনের কারণে, ইসলামের কারণে আলেম হিসেবে তাদেরকে মহব্বত করত। আছে না অসংখ্য আলেমদেরকে? সৌদি আরবের অনেক আলেম আছে, তাদেরকে আমরা চিনি না। আব্দুর রহমান সুলাইসি, কাবা শরীফের ইমাম, তারা আমরা ভালোবাসি কে? তার পিছনে নামাজ পড়ি দেখা চলে যায়, কথা ঠিক কিনা? এরকম অসংখ্য আলেম ওলামা আছে যাদেরকে আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য ভালোবাসি, কিন্তু তাদের সাথে আমাদের কি নাই বলেন? পরিস্থিতি নাই। তো চিনে ফেলবেন এই সমস্ত অপরাধীরা। ওই আলেমদের ওলামাদের কাছে গিয়ে বলবে, হুজুর, আপনারা তো দুনিয়াতে আপনার আলোচনা শুনতাম, আপনার তেলাওয়াত শুনতাম, ফেসবুকে, মেসেঞ্জারে,
আমলের কারণে, গুনাহের কারণে আজকে ধরা খেয়ে গেছি। হুজুর, আজকে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের পরিত্রাণের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনাকে ভালোবেসেছিলাম আল্লাহর জন্য, কোরআনের জন্য, সুতরাং আজকে আপনি আমাকে সুপারিশ করেন। তখন এই উলামায়ে কেরাম ধমকে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমাদেরকে এত সম্মান দান করেছো, কিন্তু এরা যারা আমাদেরকে ভালোবেসেছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, তোমার জন্য, এদেরকে জাহান্নামে রেখে কিভাবে তোমার জান্নাতে যায়? জান্নাতে যেতে পারবো না। আমার ভাইয়েরা, দ্বিতীয় পর্যায়ে যারা অপরাধীদেরকে, অপরাধী ছাড়া কেউ আছে নাকি? আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে অপরাধ করি নাই, গুনাহ করি নাই, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না। একমাত্র পৃথিবীতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী রাসূল, এরাই হলো মাসুম। আপনারা বুঝতে পারছেন, এদের কোনো পাপ নাই, বেগুনাহ। এছাড়া যারা আমরা মানুষ, আমাদের প্রত্যেকেরই পাপ আছে। কি আছে বলেন? গুনাহ আছে। আল্লাহ রাসূল বলেছেন, বানি আদম সকলেই গুনাহগার। এই গুনাহগারদের মধ্যে তারাই হলো ভালো যারা তওবা করে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করার পরে যারা তওবা করে, এরা হলো সবচাইতে ভালো। এরপরে নবী আমার বললেন, সুম্মা শুহাদা, অথবা যারা গুনাহগারদের জন্য, অপরাধীদের জন্য সুপারিশ করবে, তারা হলো শহীদগণ। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, একামতে দ্বীনের জন্য যারা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, তারা হলো শহীদ। বলেন সুবহানাল্লাহ। তবে শহীদ এটা আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়া লাগে। কার পক্ষ থেকে? এটা হবে তার নিয়তের উপরে। হাদিসের মধ্যে এটা আসছে যে অনেক শহীদ কিয়ামতের ময়দানে ধরা খাবে। কিসের কারণে? খুলুসিয়াতের কারণে, নিয়তের কারণে। দেখা গেল যুদ্ধ করছে কিসের জন্য? যে দুনিয়াতে আমার মানুষ বীর বলবে। কি বলবে? বলে বীর বলবে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমার নামটা বিভিন্ন এলাকায় ছড়াইয়া দেবে। এই ধরনের টেন্ডেন্সি, নিয়ত তাদের খারাপ ছিল। শহীদ হয়েছে ইসলামের জন্য, দেশের জন্য, তারপরেও কি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পাবে না। কিন্তু যারা খুলুসিয়াত ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইলাদুল জান্নাহ, এই সমস্ত শহীদদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের সাথে সাথে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিয়েছেন। এবং এই শহীদেরা, তারা অপরাধী যে সমস্ত মানুষ আছে, হাদিসের ভিতরে আছে এক একজন শহীদ কমপক্ষে ৭২ জন ব্যক্তিকে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আশা রাখি যে এই সমস্ত নবী রাসূলদেরকে আমরা মহব্বত করব, উলামায়ে কেরাম, হাফেজ, এদেরকে আমরা মহব্বত করব। যারা দ্বীনের রাস্তায় জীবন দিয়েছে, এদের জন্য আমরা দোয়া করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এদের সুপারিশ নিয়ে আমরা পরকালে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। নবী আমার বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহে লিপ্ত